ওম ক্রাং ক্রংশ ভৌমায় নমঃ। ওম হনুমন্তী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 19শে ডিসেম্বর 2023 মঙ্গলবার, 23 পৌষ, শুক্লপক্ষ সপ্তমী। কুম্ভ রাশিতে চন্দ্র 6:21 সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে, তারপরে মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে রাত্রি 12:02 পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে। অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করে আজকের দিনটা কাজ শুরু করবেন ভালোভাবে। দাতব্য, খনিজ, ঔষধ, বিদ্যুৎ এবং আগুন নিয়ে যারা কাজকর্ম করেন ভালোভাবে। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য সতর্কতার দরকার আছে, স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র আজকের দিনে রাত্রি 12:02 পর্যন্ত চলতে থাকবে, তাই নিষ্ঠুর কোনো কাজকর্ম, ছলনা, মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। খাবার খাওয়ার দিকে সতর্ক থাকতে হবে, বিষক্রিয়া খাদ্য হতে পারে এবং অবশ্যই শত্রু থেকে আজকের দিনে সতর্ক থাকতে হবে। শুভ উদ্যোগ গ্রহণ করার ক্ষেত্রে আজকের দিনটা অতটা উপযুক্ত নয়। সূর্য উদয় হতে যাচ্ছে 6:11 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 4:56। সপ্তমী থাকছে আজকের দিনে 1:06 পর্যন্ত সময়। দুপুরবেলা সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। বাস্তুকর্মের ক্ষেত্রে কিছুটা ভালো, তবে শুভ উদ্যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয় নাক্ষত্রিক বেসিসে। অষ্টমী এরপরে পড়ে যাবে, তাই যে সমস্ত বন্ধুরা নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, রত্ন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। সিদ্ধিযোগ থাকছে 6:38 পর্যন্ত রাত্রিবেলা সন্ধ্যাবেলা পর্যন্ত। দক্ষতার সঙ্গে কার্যগুলো পরিচালনা করার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। ব্যতিপাত যোগের পরে শুরু হয়ে যাচ্ছে, হঠাৎ ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করতে যাবেন না। প্রবলেম হতে পারে, অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে আপনার মনের মধ্যে। কাউকে সহজে বিশ্বাস করে কোনো কিছু কথা বলতে যাবেন না, তাতে আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। মনীষকরণ থাকছে আজকের দিনে 1:06 পর্যন্ত। দুপুরবেলা ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, আজকের দিনটা খুব একটা ভালো নয়। বৃষ্টিকরণের পরে পড়ে যাচ্ছে, হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল থাকতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এরপরে ববকরণ শুরু হবে এবং ববকরণটা শুরু হবে মাঝরাত্রি 12:08 পরে। যে সমস্ত বন্ধুরা নাইট ওয়াচম্যানের কাজকর্ম করেন, সেনাবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ, পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে বিকালবেলা 6:21 পর্যন্ত, তারপর উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অবশ্যই মঙ্গলদেবকে স্মরণ করবেন আজকের দিনে। ওম ক্রাং ক্রংশ ভৌমায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই হনুমানজিকে ডাকবেন, ওং হনুমন্তী নমঃ। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটায় যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা কম্পিউটার, অটোমোবাইল, রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, মেডিকেল ডিসকভারি নিয়ে কাজকর্ম করেন, যারা বিদ্যুৎ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, টেকনিক্যাল এবং লিগাল অ্যাডভাইজার, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা সেরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, সার্জন বন্ধু, কন্টেম্পোরারি মেডিসিন প্র্যাকটিশনার, আপনি অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা ফ্যান্টাসি বা হরর বা মিস্টিক বা সায়েন্স ফিকশন নিয়ে লেখালেখি করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো করবে, ওপেন ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে, অকাল্ট ইন্ডাস্ট্রি ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ব্ল্যাক ম্যাজিশিয়ান আপনি ভালো ফল পাবেন। লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আজকের দিনটা ভালো ফল পাবেন। পুলিশ ডিপার্টমেন্ট ভালো ফল পেতে যাচ্ছেন এবং হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করছেন। সোলজার মেটাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, টেম্পারেচার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে নার্সিং সেক্টরটাও ভালো হতে যাচ্ছে। 12:02 পর্যন্ত যে সমস্ত দুপুরবেলা বা মাঝরাত্রি 12:02 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা,
মঘা হবে না, পুষ্যার পর অশ্লেষা হবে। হ্যাঁ, আবার প্রথম থেকে বলে দিই, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। মাঝরাত্রি 12টা 2 মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। রেবতী নক্ষত্রের বন্ধুরা সারাদিন রাত্রি ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন: 6টা 21 মিনিট সন্ধ্যা পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা, অন্তিম পাদে জন্মগ্রহণকারী বন্ধুরা, পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। 6টা 21 মিনিটের পর থেকে মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে, যে কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে 6টা 21 মিনিট পর্যন্ত মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 6টা 21 মিনিটের পর থেকে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6টা 21 মিনিট পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। আজকের দিনে অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। 6টা 21 মিনিটের পর থেকে সন্ধ্যার পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ সময় নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4টা 25 মিনিট থেকে 5টা 18 মিনিট পর্যন্ত। বেশ ভালো সময়। এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস করা, যে কোনো ধরনের আর্থিক ডিলিংসের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। অর্থ ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রেও ভালো হয়ে থাকে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 12 মিনিট থেকে 11টা 55 মিনিট পর্যন্ত সকালবেলা, বেশ ভালো সময়। এছাড়া অমৃতকাল থাকছে 4টা 29 মিনিট থেকে 5টা 59 মিনিট পর্যন্ত বিকালবেলা। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ উদ্যোগের ক্ষেত্রে। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 21 মিনিট থেকে 2টা 4 মিনিট পর্যন্ত, অত্যন্ত ভালো। আজকের দিনে ত্রিপুষ্কর যোগ থাকছে এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল 6টা 11 মিনিট থেকে 1টা 6 মিনিট পর্যন্ত সময়টা ত্রিপুষ্কর যোগ থাকছে এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে মাঝরাত্রিতে 12টা 2 মিনিট থেকে ভোর রাত্রি 6টা 11 মিনিট পর্যন্ত। 20 তারিখ পড়ে যাবে। তো সারাদিন রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বার্থ সিদ্ধি যোগ তো খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে ত্রিপুষ্কর যোগ। ত্রিপুষ্কর যোগের ক্ষেত্রে দেখা যায় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সেটা বারবার রিটার্ন আসে, 3 ডবল করে আপনার সেই রিটার্ন আসে। আজকের দিনে আপনি কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য কোনো কিছু কিনতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনের জন্য সোনা, গহনা, ডায়মন্ড, জুয়েলারি ইত্যাদি আর কি প্রপার্টি কিনতে পারেন, বা স্টক কিনতে পারেন, পারচেস করতে পারেন, শেয়ার, বন্ড, এই সমস্ত কোনো আর কি ইনভেস্টমেন্ট করতে পারেন। বা কোনো অফিসে ইনোভেশন করছেন, আজকের দিনে কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন, চ্যারিটেবল কোনো কাজকর্ম করতে চাইছেন, অফার করতে চাইছেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত হতে চাইছেন, এগুলো কিন্তু খুব ভালো ফল দিয়ে যাবে। আর সর্বার্থ সিদ্ধি যোগের প্রায় মাঝে মাঝেই পরে, সেই সময় আলোচনা করে দিই। এই কাজগুলো করলে ভালো হবে এবং জব জয়েনিংয়ের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে। যে কোনো ধরনের ইম্পর্টেন্ট কাজ শুরু করার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। গাড়ি কিনতে পারেন, আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে অমৃত যোগ থাকছে 6টা 6 মিনিট থেকে 6টা 54 মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা, এবং সকালবেলা 7টা 37 মিনিট থেকে 11টা 12 মিনিট পর্যন্ত, 7টা 35 মিনিট থেকে রাত্রিবেলা থেকে 8টা 28 মিনিট পর্যন্ত, এবং রাত্রিবেলা 9টা 21 মিনিট থেকে 12টা পর্যন্ত মাঝরাত্রি, এবং মাঝরাত্রির পরে 1টা 46 মিনিট থেকে 3টে 32 মিনিট পর্যন্ত, এবং 5টা 18 মিনিট থেকে ভোরবেলা 5টা 18 মিনিট থেকে 6টা 11 মিনিট সকালবেলা পর্যন্ত সময়, অর্থাৎ 20 তারিখ পড়ে যাবে। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 4টা 56 মিনিট বিকালবেলা থেকে 7টা 35 মিনিট বিকালবেলা, রাত্রিবেলা। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। আজকের দিনে লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 8টা 52 মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা 12টা 54 মিনিট পর্যন্ত লং টাইম। এছাড়া আপনি পাচ্ছেন রাত্রিবেলা 9টা 54 মিনিট থেকে মাঝরাত্রিতে 2টো 53 মিনিট পর্যন্ত সময়। এই দুটি সময় লটারি, শেয়ার, ফাটকাতে নিবেশ করলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অবশ্যই মঙ্গল দেখবে স্মরণ করবেন। ওং ক্রাং ক্রিং ক্রং শ ভূমায় নমঃ। হনুমানজিকে স্মরণ করবেন। ওং হনুমন্তী নমঃ। মহাদেবকে স্মরণ করবেন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব।
আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনে রাহুকাল থাকছে 2:15 থেকে 3:35 পর্যন্ত দুপুরবেলা। এই সময়টা বাজে সময়, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। যদিও বা আজকের দিনে ত্রিপুষ্কর যোগ থাকছে, সর্বার্থ সিদ্ধির যোগ থাকছে, কিন্তু এই সময়টা বাদ দেওয়ার দরকার আছে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 8:20 থেকে 9:03 পর্যন্ত এবং 10:14 থেকে 11:07 পর্যন্ত। এই দুটি সময়তে কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না। বারবেলা থাকছে 7:32 থেকে 8:52 পর্যন্ত সময় সকালবেলা, এবং কালবেলা থাকছে দুপুরবেলা 12:54 থেকে 2:15 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না। আর এই পরে রাহুকাল থাকছে। কাল রাত্রি থাকছে আজকের দিনে 6:36 সন্ধ্যাবেলার পর থেকে রাত্রিবেলা 8:15 পর্যন্ত সময়। তো দেখুন, আজকের দিনে তো সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে এবং ত্রিপুষ্কর যোগ থাকছে, কিন্তু এই সারাদিন রাত্রি পাচ্ছেন আপনারা। কিন্তু তার মধ্যে বিশেষভাবে এই রাহুকালের সময়গুলো, রাহুকাল, দুর্মুহূর্ত, বারবেলা, কালবেলা এবং কাল রাত্রিগুলোকে বাদ দিতে হবে। বাদ দিয়ে যে অবশিষ্ট যে সময়গুলো থাকবে সেইগুলোর মধ্যে যেগুলো অমৃত যোগ বা মহেন্দ্র যোগের মধ্যে পড়ছে, সেইগুলোকে যদি আপনি ইউজ করেন সর্বাধিক সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবেই আপনার অ্যাকচুয়ালি কাজে লাগাতে হয়, সময়গুলোকে কাজে লাগাতে হয়। আর অনেকে বলেন দেখি এই রাশির এই সময়টা অনেকটা ভালো হবে, কিন্তু আদৌ কি সেই জায়গাটা ভালো হবে? একটু খেয়াল করে দেখেছেন কি? দুর্মুহূর্ত, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো আছে, রাহুকাল থাকছে, তার মধ্যে কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? হয় না। বা একটা এই যেমন আজকের দিনটা ত্রিপুষ্কর যোগ থাকছে এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে, সব নিয়ে সারা দিন রাতি ভালো দেখাচ্ছে, কিন্তু সব সময়টা কি ভালো হবে? ভালো হবে না। এই আমাদের মুনি ঋষিরা যে এই রাহুকাল, দুর্মুহূর্ত, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এগুলো দিয়ে গেছেন, এগুলো নির্দিষ্ট একটা কারণবশতই দেয়া হয়েছে। আমি এই সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম বছর 2 আগে, আপনারা দেখেছেন কিনা জানি না, বিস্তারিত আলোচনা করেছিলাম এই সম্পর্কে। কেন এই সময়গুলোকে খারাপ বলা হয়, কিসের জন্য, কিসের ভিত্তিতে করা হয়েছে, কোন লজিকের উপরে ভিত্তি করে করা হয়েছে, সেগুলো দিয়েছিলাম। যাই হোক, আপনারা দেখে থাকবেন হয়তো। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই মহাদেবকে স্মরণ তো করতেই হবে, মঙ্গলদেবকে স্মরণ করবেন আজকের দিনে। ওম ক্রাং কিং ক্রং স ভৌমায় নমঃ। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করবেন, ওম হনুমন্তে নমঃ, ভালো ফল পাবেন। অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব, ওম হনুমন্তে নমঃ, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।